আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। চৌধুরী সাহেবকে খবর দিন। জি আচ্ছা। হাসেম, তুমি একটু চৌধুরী খেয়াল সাহেব। রেখো। হ্যাঁ, ওসি সাহেব এসছেন। আরে ওসি সাহেব, আসুন আসুন। মাফ করবেন চৌধুরী সাহেব, আমি বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে আসিনি, এসেছি সরকারি কাজে। অবিলম্বে এ বিয়ে বন্ধ করতে হবে। কেন? আদালত এ বিয়ে বন্ধ করার হুকুম দিয়েছে। কোন কারণে? কার্ডটা দেখি। চৌধুরী সাহেব, এই কার্ড থেকে দেখা যাচ্ছে আপনি আপনার ছেলের বিয়ে এই মেয়ের সাথে সাব্যস্ত করেছিলেন। এটা কি সত্যি? জি হ্যাঁ। তাহলে এই বিয়ে ভেঙে দিয়ে ছেলেকে অন্যত্র বিয়ে দিচ্ছেন কেন? আমি বিয়ে ভাঙিনি, ভেঙেছে ওই মেয়ে। ও নিজের হাতে কার্ড ছিঁড়ে আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিল। এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে। আসল কথা হলো, বিয়ে পাকা হবার সময় 1 লাখ টাকা যৌতুক ধার্য করা হয়েছিল। কার্ড ছাপানোর পর উনি আমার বাবার কাছে 5 লাখ টাকা যৌতুক দাবি করে বসেন। তার এই অন্যায় দাবি মেটাতে পারেনি বলে তিনি ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছেন। এই মিথ্যাবাদী মেয়ে, মুখ সামনে কথা বল। আমি তোমার বাবার কাছে যৌতুক চাইতে যাব কোন দুঃখে? আল্লাহ কি আমাকে কম দিয়েছেন? আপনি থামুন, আমি দেখছি। মা নদী, তুমি এখন সাগরকে বিয়ে করতে চাও, এ নিয়ে আমার বলার কিছু নেই, কিন্তু তাই বলে মিথ্যে অভিযোগ এনে আমার স্বামীকে হেয় প্রতিপন্ন করা তোমার ঠিক হচ্ছে না। নদী, যা হবার নয় তা নিয়ে তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। বাবাকে তুমি যথেষ্ট অপমান করেছো। আর নয়। তোমরা কাকে কি বলছো? চলে এসো, দেরি না করে বিয়েটা সেরে ফেলি। চলো সবাই, এসো। মাফ করবেন চৌধুরী সাহেব, এ বিয়ে হতে পারে না। আদালতের আদেশ অমান্য করলে আমি আপনাদের গ্রেফতার করতে বাধ্য হব। যৌতুকের মামলা দায়ের করলেই হলো, সাক্ষী কই, প্রমাণ কই? তাও আছে। মধু, এদিকে এসো। চৌধুরী সাহেব, এ তো আপনাদের সবচেয়ে বিশ্বস্ত চাকর। বলো, তুমি আদালতে কি সাক্ষী দিয়েছিলে? নদী আপা যা কিছু বলেছেন সব সত্যি। যৌতুকের কারণে বড় সাহেব এ বিয়ে ভেঙে দিয়েছেন। মধু, তুমি বাবার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিয়েছো। তোমাকে আমার বোঝা হয়ে গেছে। বাবা, বাবা বিশ্বাস করুন, আমি এসবের কিছুই জানি না। আপনি এখনই এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করুন। আমি বিয়ে করে জেলে যেতেও প্রস্তুত। ছাড়, বিশ্বাস করবো তোকে? মধু কার ইঙ্গিতে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে তা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। বাবা, আমাকে অবিশ্বাস করবেন না। বেরিয়ে যা নেমো খারাপ, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আপনি কি বললেন? নিবো খারাপ? হ্যাঁ হ্যাঁ, নেমো খারাপ। এই সেই নেমো খারাপ যে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে বেইমানি করেছে। চুপ করুন মমতা, আজ আমি বলবো, তুমি শুনবে। এ হারামজাদা হলো দুমুখো সাপ, মুখে বলে একটা, কাজ করে আর একটা। এভাবে বলবেন না। 100 বার বলবো, 1000 বার বলবো। দুধ কলা দিয়ে যে সাপ তুমি পুষেছ, সেই সাপ আজ আমার বুকে ছোবল বেঁধেছে। আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় বিছিয়ে দিয়েছে। তোমার কথায় রাস্তার কুকুরকে বাড়িতে ঠাঁই দিয়ে যে ভুল আমি করেছি তার মাসুল আমাকে দিতে হচ্ছে। ব্যাস, অনেক বলেছেন, অনেক বলেছেন। আর একটা কথা উচ্চারণ করবেন না। আপনি ওকে নয়, গালি দিয়েছেন এক মাকে, গালি দিয়েছেন মায়ের মমতাকে, গালি দিয়েছেন মায়ের জাতকে। আপনি নিজেকে কি মনে করেন? আপনি যদি মনে করে থাকেন আপনার বিষয় সম্পত্তির জন্য সাগর এখানে পড়ে আছে, তাহলে আপনি ভুল করেছেন। ও অনেক আগেই চলে যেত, আমি তাকে ধরে রেখেছি। আর আপনি যখন সাগরকে তাড়িয়ে দিচ্ছেন, তখন আমি ওর সাথে চলে যাব। আমি তোমাকে নয়, সাগরকে যেতে বলেছি। যেখানে ছেলের স্থান নেই সেখানে মাও থাকতে পারে না। আমি সেদিন এই বাড়িতে পা রাখবো যেদিন আপনি সাগরকে ছেলে বলে মেনে নেবেন। এখানে এক মুহূর্ত নাই। চল সাগর, চল। ভাবি দেখছি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। চল হাসেম, ভাবিকে ফিরিয়ে আনি। চলো চলো। তোমরা কেউ
আমাকে ঠাঁই দিন মা, আপনার পায়ে আমাকে ঠাঁই দিন মা। মা নদী, তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম। তবে বৌমা, বিয়ের আনুষ্ঠানিকতা তোমার শ্বশুরের মত নিয়েই করবো। এর জন্য আমাকে সময় দাও। তোমার বাবার সাথে আমার কথা বলা দরকার। আম্মা জান, আমাদের কি হবে? তোদেরও হবে, দু ভাইয়ের বিয়ে একসাথেই হবে। আসেন ভাবি, চলেন। এই, চলো। হে খোদা, ছেলের জন্য আমি যা করেছি তা তুমি কবুল করে নাও, আর আমার স্বামীকে সুমতি দাও। ভাই সাহেব, যা কিছু ঘটে গেল তারপর আর এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এটা তো আপনার রাগের কথা। আমি তো কোনো অন্যায় করিনি। বিয়ের ব্যাপারে আমার কোনো ত্রুটি ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, দোষ আমিও করেছি। আমার কারণে আপনাদের পরিবারে বিপর্যয় নেমে এসেছে, তাই নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। আমাদের যাবার অনুমতি দিন। মমতাই যখন সাগরকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেল, তখন আপনাদেরকে আর কি দিয়ে ধরে রাখবো? অন্যত্র মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, আমি সব দায়িত্ব নেব। আমি আবার কথা রাখবো, ধুমধাম করে মেয়ের বিয়ে দেব। ছোট সাহেব, নওশার জুব্বা জাব্বা ছেড়ে সাধারণ পাবলিকের লেবাস পরো। এ সবই তোমারই দেয়া কাপড় চোপড়, পছন্দ মাফিক একটা বেছে নাও। মধু, আমি ভেবে পাচ্ছি না এসব কোর্ট কাচারি থানা পুলিশ তুমি করলে কিভাবে? বুদ্ধির দৌড় আর টাকার জোরে। মাথা ভর্তি মগজ ছিল আর পকেট ভর্তি টাকা ছিল। অবশ্য প্রথমটা আমার আর দ্বিতীয়টা তোমার। মধু, এতটা করা বোধহয় ঠিক হয়নি। রাখো তোমার ঠিক বা ঠিক। ইংরেজি লিবারেশন ছবিটার কথা মনে করো। বিয়ে বন্ধ করার প্রথম ধাক্কাটা যখন সামলিয়েছি, তখন বার্লিন আর বেশি দূরে নয়। বার্লিনের পতন অবধারিত। ফল অফ বার্লিন। প্রেম যুদ্ধে আমাদের জয় সুনিশ্চিত। ময়না, ময়না, জি জি। আমাদের কড়া করে চা দে, আর সারাক্ষণ আম্মা জানে খেদমতে হাজির থাক। নদী আপার সুবিধা অসুবিধার দিকে নজর রাখ। মধু, বেশি হয়ে যাচ্ছে না? একসঙ্গে এত কাজ বেচারি করবে কি করে? মেয়েদের লাই দিতে নাই, তাহলে ওরা ঘাড়ে চেপে বসে। আর তুমিও বিগলিত ভাব হারো। নদী আপাকে দেখলেই গদ গদ হয়ে যেও না। মনে রেখো, শাদির পহেলা রাতেই মারিবে বিড়াল। চাচা যান। কে? আমি হাসেম। সারাদিন কিচ্ছু খাননি, আমি খাবার নিয়ে এসেছি। হাত মুখ ধুয়ে সামান্য কিছু মুখে দিন। ওরা কোথায়? ওদেরকে আসতে বলো। ওরা আর ফিরে আসবে না ভাইজান। তুমি কি করে জানলে? আপনি নিষেধ করা সত্ত্বেও আমি ভাবিকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম। তার হাতে পায়ে ধরে কতই না বোঝালাম, তিনি আমার কোনো কথাই শুনলেন না। সোজা গিয়ে উঠলেন মধুর বাড়িতে। তাই নাকি? লজ্জার মাথা খেয়ে আমি সেখানেও গেলাম। গিয়ে দেখি ভাবি ওই তালুকদারের মেয়ে নদীকে নিয়ে খুব বৌমা বৌমা করছেন। ভাবিকে আড়ালে দেখে নিয়ে বললাম, ফিরে চলেন, চাকর বাকরে বাড়িতে থাকা আপনার শোভা পায় না। তিনি রেগে উঠে বললেন, যেতে হয় তিনজনেই যাব, না হলে ওই বাড়ি মুখো আর হব না। এই কথা? তাহলে আমার কথাও শুনে নাও। তোমার ভাবিকে গিয়ে বলো ওই মেয়েকে বাদ দিয়ে তারা দুজনে যেন বাড়ি ফিরে আসে।
তারা হলে তাদের সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে না।